রোদে পুড়ে ফেটে যাওয়া মাটির নিচে এখন শুধুই রক্ত। বাতাসেও ভেসে বেড়াচ্ছে পোড়া ধোঁয়ার ভারী গন্ধ, আর রাস্তায় ছড়িয়ে আছে শত শত নিথর দেহ। যে শহর একসময় শিশুর হাসিতে মুখর ছিল, আজ সেখানে নেমে এসেছে মৃত্যুর নীরবতা। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এলফাসের যেন এক শহর নয়, মানুষের হারিয়ে যাওয়া আত্মার সমাধিক্ষেত্র। এই ভয়াবহতার শুরু ঠিক তখন, যখন আধা সামরিক বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ হঠাৎ হামলে পড়ে শহরটিতে। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা হত্যা করে কমপক্ষে ১৫০০ মানুষ। শুধু একটি হাসপাতালেই প্রাণ গেছে ৪৬০ জনের। এ যেন যুদ্ধ নয়, এক পক্ষের হাতে অন্য পক্ষের নিঃশেষ হয়ে যাওয়া। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। জাতিসংঘ বলছে শহরের ভেতরে এখনও আটকে আছে হাজার হাজার মানুষ। অনেকে খোলা আকাশের নিচে পড়ে আছেন আহত অবস্থায়। শহর থেকে প্রায় ৩৬,০০০ মানুষ পালিয়ে গিয়েছেন পাশের তাফিলা শহরে, যেখানে আগেই আশ্রয় নিয়েছিলেন আরও ৬,৫০,০০০ বাস্তুচ্যুত মানুষ। হায়াত নামে এক নারী জানান, ৭ জন আরএসএফ সদস্য রাতে তাদের ঘরে ঢুকে সব লুট করে ও তার ১৬ বছরের ছেলেকে তার সামনেই গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, রাস্তায় অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছেন। আহতদের কেউ উদ্ধার করতে পারেনি। এমন ভয় ও অসহায়তার মিশ্রণ শুনে মনে হয় মানুষ যেন আর মানুষ নেই।